নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রান্নাবান্নায় সবাইকে স্বাগত। এই গরমে আমি একটা নিয়ে এসেছি শরীর ঠান্ডা করার জন্যে তেতো ডাল। এই ডালটা যেমন খেতেও সুন্দর, শরীরের পক্ষে উপকারী। এখানে আমি নিয়েছি মটর ডাল। মটর ডালটাকে আমি 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি, দেখুন নরম হয়ে গেছে। এবার এটাকে নুন আর হলুদ দিয়ে প্রেসারে 3টে সিটি দিয়ে নেব। এরপর এখানে নিয়েছি উচ্ছে আর ডাঁটা, আপনার ইচ্ছে হলে করলাও নিতে পারেন। প্রথমে আমাকে উচ্ছেগুলো ভেজে নিতে হবে, সেই জন্যে কড়ায় সামান্য পরিমাণ সর্ষের তেল নিচ্ছি আর নুন আর হলুদ মাখিয়ে উচ্ছেগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলোকে বেশ লালচে করে কড়া করে একটু ভেজে নিতে হবে। এই যে তেতো ডালটা, এটা হচ্ছে গরমের জন্য খুবই উপকারী। সামান্য নুন দিয়ে আমরা উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। উচ্ছেটা যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে, তখন এটা আমরা কড়া থেকে তুলে একটি অন্য পাত্রে রেখে দেবো। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আমার ছাড়িয়ে আর ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলি। এতেও সামান্য নুন দিচ্ছি আর ডাঁটাগুলিকে 3 থেকে 4 মিনিট মতো একটু ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ডাঁটাগুলি যখন একটু সেদ্ধ আর ভাজা হয়ে যাবে, তখন এটিও একটি পাত্রে তুলে রাখতে হবে। এবার ওই কড়াতেই যে সামান্য পরিমাণ তেল রয়েছে, তার মধ্যেই ফোড়ন হিসেবে দিচ্ছি 5 ফোড়ন আর দিচ্ছি সামান্য হাফ চামচ মতো আদা বাটা। এই আদা বাটাটা বেশি ভাজবেন না। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে উচ্ছে আর ডাঁটা ভাজাটা। উচ্ছে আর ডাঁটা ভাজাটা দেওয়ার পরই এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আমার সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে মটর ডালটি। এটি আমি 3টে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। এরপর ডালটি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে এবং এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। যেহেতু এটা তেতো ডাল, তাই এর মধ্যে সামান্য একটু পরিমাণ চিনি দিলে এর স্বাদটা অনেক বেশি সুন্দর হয়। সামান্য একটু চিনি দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। আর ভালো করে ডালটির সঙ্গে মশলাটি আর উচ্ছে ডাঁটাগুলিও যেন মিশে যায় আর সেদ্ধ হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমাদের এই প্রচণ্ড গরমে তেতো ডাল। এই ডালটি আমি যেমন মটর ডাল দিয়ে করলাম, আপনারা সেরম ইচ্ছে করলে মুগ ডাল দিয়েও এই একইভাবে বানাতে পারেন। তাহলে কেমন লাগলো রান্নাটি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।